নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি আজ গাঠি কচুর একটি খুব সহজ উপকরণ দিয়ে তৈরি রান্না নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। এই যে আমাদের গাঠি কচু, যেটাকে অনেকে আরবিও বলে। আমি গাঠি কচুটাকে ভালোভাবে ছুলে কেটে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়ে রেখেছি। এবার এর সাথে আমাদের লাগবে কিছু পরিমাণ রসুন আর কাঁচা লঙ্কা। এই দিয়ে রান্নাটা হয়ে যাবে। আমি এখানে রসুন আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে একটু পিষে রেখেছি। আপনারা চাইলে রসুনটা না পিষে থেতো করেও দিতে পারেন। তেল আমাদের প্রায় গরম হয়ে এসেছে। এর মধ্যে আমরা রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দেখুন, গ্যাসের ফ্লেম একদম সিম করে রাখতে হবে। এবার এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো ও লবণও দিয়ে দিতে হবে। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা একদম না থাকে। তেলে মশলাটা যখন ভালোভাবে কষে যাবে, দেখুন যেমন এখানে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা প্রায় কষা হয়ে এসেছে। এইভাবে মশলাটাকে একদম লাল করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা আমার রেডি। একদম সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে যে কেটে রাখা কচুগুলো আছে সেগুলো ঢেলে দিতে হবে। এবার এই কচুগুলো মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কচুর মধ্যে পুরো মশলাটা লেগে যায়। এবার এর মধ্যে আমি আরেকটু লবণ অ্যাড করব, কেন কি আমরা সবাই জানি লবণ দিলে যে কোনো জিনিস ভালোভাবে আরও মজে যায়। তাই আমি এখানে একটুখানি আবার লবণ অ্যাড করে দিচ্ছি। এবার লবণটা দিয়ে আবারও কচুটা ভালোভাবে নাড়িয়ে একটা আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। গ্যাস একদম আমাদের সিম করাই থাকবে, যাতে কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মশলার সাথে বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। দেখুন, আমি এই যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষতে দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে চেক করতে হবে যে কতটা কচু মজেছে। দেখুন, অলরেডি কচুটা অনেকটা কমে এসেছে, তার মানে কচুটা খুব ভালোভাবে মজে গেছে এবং তেলও দেখুন ছেড়েছে অনেকটা। এবার আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আমার মনে হলো ঝালটা একটু কম হবে দেখে আমি লঙ্কা গুঁড়োটা অ্যাড করলাম। কাঁচা লঙ্কার পেস্ট আমরা অলরেডি দিয়েছি, তাই এটা না দিলেও চলবে। আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। এইভাবে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও কচুটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে না ভাজলে এই কচুটা কিন্তু ঠিক স্বাদ আসবে না। দেখুন, আমার কচুটা প্রায় লাল লাল হয়ে এসেছে এবং মশলাটাও প্রায় এত সুন্দর মিশে গেছে, মশলা প্রায় কড়াইয়ে না নেই বললেই চলে। এবার দেখুন, এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। কচু দেখেই বোঝা যাচ্ছে কচু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই অল্প পরিমাণ জল দিলেই এটা হয়ে যাবে। এটা একটা গা মাখা গ্রেভি টাইপেরই হবে। এবার এটাকে আবারও একটু আমি ঢাকনা দিয়ে ফুটতে দেব। এবার ঝোলটা প্রায় ফুটে উঠলে দেখুন, ঝোলটা প্রায় অনেকটাই ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমরা এই কচুটা এবার আমি খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন, কচুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। একটু মনে হচ্ছে আরও 2 মিনিট রাখলে ভালো হবে, তাই আমি আবারও 2 মিনিট এটাকে গ্যাস সিম করে রেখে দিচ্ছি। আর একটু এটা সিদ্ধ হোক, তারপর এটাকে আমরা কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করব। দেখুন, ঝোল আমার বেশ ভালোভাবে ফুটে গেছে এবং কচুটাকেও দেখে মনে হচ্ছে যে এবার রান্না রেডি। এবার আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। না, আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন, না দিলেও চলবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। রান্না একদম রেডি। এবার আমরা এটা গরম ভাত দিয়ে পরিবেশন করব। আপনারা একবার এত কম উপকরণ দিয়ে এই গাঠি কচুটা একবার বানিয়ে খেয়ে দেখুন। যদি ভালো না লাগে তো আমায় বলবেন। একবার বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।